নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত। আজকে কিন্তু ব্লগ ভিডিওটা ব্যাগ গোছানো বা ট্রলি গোছানো দেখাবো। ট্রলি ব্যাগ অনেকেই কিন্তু ঠিক মতন গোছাতে পারে না। দেখবেন অনেক জিনিস আছে ঠিক মতন যদি গুছোনো যায় সেই ট্রলি ব্যাগের মধ্যেই সব কিছু ধরে যাবে। আবার ঠিক মতন যদি গুছোতে না পারা যায় দেখবেন আরও একটা ব্যাগ করতে হয়। তা আমাদের সীমিত খুব টেনশান করছিল যে এত জিনিসপত্র আমি কতগুলো ব্যাগ করব, কি করে গুছোবো। তাও গুছিয়েছিল, গোছাতে আর পারেনি ঠিকমতো। আমি সব বার করে আবার আস্তে আস্তে ভালো করে গুছিয়ে দিলাম। সত্যি কথা বলতে এই ব্যাগ গুছানো, ট্রলি গুছানো আমাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ধরুন না, আমরা প্রায় 30 বছর বাইরে আছি। এই 30 বছরে যখনই বাড়ি যাই আমাদেরকে ব্যাগ বা ট্রলি গুছিয়ে নিয়ে যেতে হয়। তা এইগুলো যারা কিন্তু সবসময় যাতায়াত করে তাদের একটা ব্যাপার থাকে। তা যাই হোক, সব কিছু ভালো করে গুছিয়ে দিলাম। এই দুখানা মানে জিনিস ট্রলি আর ব্যাগের মধ্যেই সব জিনিসগুলো ধরে গেল। বাকি একটা হাত ব্যাগ পড়েছে কিছু খাবারপত্র নিয়ে জানার জন্য, আরও তো একটা সাইড ব্যাগ আছে। তা দেখুন, সব জামা কাপড়, খাবার জিনিসপত্র সব কিন্তু ভালো করে গুছিয়ে দিলাম। গুছানোর কিন্তু একটা অভিজ্ঞতা আমার আছে, বহু বছর আমরা বাইরে আছি। তা এই গুছোনোটা কিন্তু একটা খুব ভালো। ঠিক মতন না গুছোতে পারলে জিনিসপত্র রয়ে যায়। তা পার্ট টু পার্ট ভালো করে সব গুছিয়ে দিলাম। ও তো খুব খুশি হলো, ও বসে বসে দেখছিল আমার পাশে বসে যে কীভাবে গুছোচ্ছে। আমি ওকে বললাম যে দেখো আমি কিভাবে গুছোচ্ছি, তুমি কিন্তু দেখে নাও, পরে গুছোতে পারবে। তা যাই হোক, যখন যারা বাইরে যায়, ভ্রমণে যায়, বেড়াতে যায়, তাদেরও কিন্তু 10-15 দিনের ট্যুর থাকলে জামা কাপড় অনেক জিনিসপত্র নিতে হয়, তাদেরকেও কিন্তু ভালো করে গুছোতে হয়। আর সবথেকে বড় জিনিস হচ্ছে কোনো জিনিস যদি ভুলে যায় সেই জায়গায় পৌঁছে গিয়ে খুব অসুবিধা হয়। হাই আমার ওই জিনিসটা আনা হলো না, ওই জিনিসটা নিয়ে হলো না, এটা একটা ব্যাপার। তা যাই হোক, এই ট্রলিটা নতুন ওকে কিনে দিলাম। আগে একটা ট্রলি ছিল, সে ট্রলিটায় কী হচ্ছে, কাপড়ের টাইপের তো অনেক রকমের এখন আছে, মানে ট্রলি উঠেছে। তা তাতে জল পড়লে, বৃষ্টি পড়লে অনেক সময় ভিজে যায়, জামা কাপড় জিনিসপত্র নষ্ট হয়। তা এইগুলো অনেক দিন ধরেই উঠেছে, কিন্তু এইগুলো খুব ভালো, এতে বৃষ্টি পড়লেও কোনো অসুবিধে নেই, এগুলো লাইলনের জিনিস। তা যাই হোক, ট্রলিটা তো পুরো গুছোনো হলো। ট্রলিতে প্রায় 60% মাল ঢুকে গেছে। এবার আসি এই বড় ব্যাগটাতে, জিনিসপত্রগুলো সব আস্তে আস্তে। এই দুটো কেটলি নিয়েছি, একটা শ্বশুরের জন্য আর একটা হচ্ছে আমার বাবার জন্য। এরা মাঝে মধ্যে জল গরম করতে হয়, করতে চায় না, যে জল গরম করতে হবে করব না। কিন্তু যখন ইলেকট্রিক কেটলিগুলো এই জন্যই কিনে দিচ্ছি, বাড়ির মধ্যে থাকলে জল থাকলে নিজেরাই গরম করে নিতে পারবে। এখন ব্যাপার হচ্ছে এটাই। তাই দুজনের তারে দুটো কেটলি দেশেও পাওয়া যায়, কিন্তু দেখবেন যাদের কাছে গঙ্গা আছে তারা কিন্তু গঙ্গায় খুব একটা স্নানই করে না, কিন্তু দূর দূর থেকে মানুষ গঙ্গায় স্নান করতে হয়। সেরকম মার্কেটে বা বাড়ির পাশে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু অনেক লোক তবুও কিনতে চায় না, সেই জন্য এখান থেকে কিনে পাঠালাম সিমিরাত দিয়ে। যাই হোক, ব্যাগের মধ্যে সব কিছুই দিয়ে দিলাম, এক্সট্রা একটা ব্যাগও দিয়ে দিলাম যদি দরকার পড়ে। তা মোটামুটি আমার ব্যাগও গোছানো হয়ে গেল। দেখুন, এবার বললাম দেখুন গোছানো হয়েছে, বললাম খুব খুশি। এবার কতটা ওয়েট হয়েছে একবার চাগিয়ে দেখে নিলাম। দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই ওয়েট হয়েছে। লোক আসবে, আমরা এখানে দিয়ে আসবো, ওখান থেকে গাড়ি আসবে। তা আজকের মতো ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।